الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول صلى الله عليه وسلم কে ভালোবাসি না কে হাত তুলে দেখান তো এই প্রায় অর্ধেক মানুষ রাসূলকে ভালোবাসেন না ভালোবাসেন হাত তুললেন যে খেয়াল করেননি তাই তো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসি কে রাসূলকে হাত তুলে দেখাই তো আলহামদুলিল্লাহ হাত নামা রাসূলের সামনে দুরূদ পাঠ করলে কি রাসূল বেজার হবে আল্লাহ বেজার হবে শয়তান বেজার হবে অবশ্যই শয়তান বেজার হবে আল্লাহ রাসূল খুশি হবেন তাহলে রাসূলের সামনে প্রাণ খুলে সবাই দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
একটু বাড়ায় দেন, বললাম তো। दुर्पेशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। আপনাদের কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে? আল্লাহ তাআলার শানে যদি আমরা জিকির করে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার জন্য আমরা তাকবীর দিতে জিকির করতে চাই কি চাই না? প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে মাহফিলের যে রুলস রয়েছে, যে আদব, এটি রক্ষা করে বসবো। যেখানে ফাঁকা থাকবে ওইখানে শয়তান বসবে, শয়তান খুশি হবে। আর যদি ফাঁকা জায়গা পূরণ করে বসেন আল্লাহ খুশি হবে। দেখি আমরা কাকে খুশি করতে চাই, শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহকে? ফাঁকা রাখলে শয়তান খুশি, পূরণ করলে আল্লাহ খুশি। সামনের দিকে আসেন, ওই পিছন থেকে উঠে আসেন। আপনারা একবারে অল্প কিছু মানুষ বসে আছেন, যা আমার মসজিদের ফার্স্ট ফ্লোরে জুমার দিনে যে মুসল্লি হয় তার 10 ভাগের 1 ভাগও না। আপনারা একটু সামনের দিকে আসেন, বেশি সময় কথা হবে না, অল্প সময় কিছু কথা বলে তারপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। আপনাদের হয়তো বা কষ্ট হচ্ছে, আসেন সামনের দিকে। এই যে এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। এখানে ময়লা আছে নাকি? মনে হয় তো ময়লা নেই। না, একটু আগে আসেন, ভালো লাগবে। আসেন, কাছাকাছি আসেন। এত দূরে কেন? খুব বেশি গরম তো মনে হয় লাগতেছে না, বাতাস আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই সুন্দর আবহাওয়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার শানে প্রাণ খুলে জিকির করি আর আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আরশে আছো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা
আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে আছো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত সামন্ত সেনা পাইকপাড়া নিসারিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, উপস্থিত কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার আলে অবস্থানরত অত্যন্ত সুরদ্দে আবেদা সালেহা, সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে কবুল করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসার আবেগকে প্রকাশ করে পুরুষোচিত কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা সবাই শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমার প্রিয় ভাইরা, বলুন তো আমরা প্রশংসা করলাম কার? প্রাণ খুলে বলেন কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রন্থ আমাদের সংবিধান হিসেবে দিয়েছেন। সেই গ্রন্থের নাম কি? জোরে বলেন না, সেটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোরআন কার কথা? এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র মেনে চলতে পারে, তাহলে তাদেরকে ডিরেক্ট জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যদি আল্লাহ তাআলার হয়, জমিন যদি আল্লাহর হয়, আসমান আল্লাহ তাআলার হয়, আমরা যদি আল্লাহর হই, তাহলে বলুন তো এখানে বিধান চলবে? তাহলে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র কারো কথা মানতে চাই না, কারো সামনে মাথা নত করতে চাই না। একমাত্র একজনের সামনে মাথা নত করতে চাই, তাকেই সিজদা করতে চাই, তার কথায় আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ আমরা করতে চাই। চিৎকার করে বলুন না, তার নাম কি? আরো জনে বলেন কি? আমার প্রিয় ভাইরা, আমাদের সেই কুরআনুল কারীমকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আমাদের কুরআনুল কারীমকে নিয়ে যদি কেউ বান্দামি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ গালি দিতে চায়, আল্লাহ তাআলার কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এগেইনস্টে গিয়ে যদি এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? আল্লাহ তাআলার কোরআন বাদে এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। তাই আমরা বলি, এই কুরআনুল কারীমকে অ্যাভয়েড করে পার্লামেন্টের ভিতরে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়,
এবং সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় কুরআনুল কারীমকে মাইনাস করে দিয়ে। আমরা বলতে চাই, আমরা মুসলমান হিসাবে কুরআনুল কারীমের বিরুদ্ধে, কুরআনুল কারীমের বাইরে গিয়ে একটা আইনও কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? আলোচনা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটি কথা আমি সব জায়গায় বলি, আজও সেই কথা বলে আমার আলোচনা আমি প্রবেশ করব, ভূমিকার দিকে যাব না। বলুন তো, আমাদের এই মাহফিল হওয়াতে কি এলাকার প্রত্যেকটি মানুষ খুশি? হ্যাঁ না না, সবাই বললেন না কিন্তু কথাটি। প্রত্যেকটি মানুষ খুশি নয়। এখনো কিছু কিছু মানুষ ভাবছে মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা খুশি হয়। মানুষ যেন কম হয়, যেন বৃষ্টি হয়, যেন ঝড় হয়, যেন আলোচনা ভালো না হয়, এমন চিন্তা ভাবনার কিছু মানুষ আমার সমাজে আছে না? নেই? কথা বলতে হবে। আমাদের দেশের ভিতরে ইসলামটাকে চায় না এমন মাথা মোটা শয়তানের খারাজিলকে আছে না? নাই? এই দেশটা প্রতিষ্ঠা করা হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয়। মুসলমানদের এই দেশে থাকতে দেওয়া হবে না। মোড়ে মোড়ে মাহফিল হবে না, মাদ্রাসা হবে না, মসজিদ হবে না। উলামায়ে কিরামদেরকে জঙ্গি বলে গালি দেয়। আপনার মুখে দাড়ি আপনি জঙ্গি, আপনার মাথায় টুপি আপনি জঙ্গি, আপনার গায়ে পাঞ্জাবি আপনি জঙ্গি, আপনি পাঞ্জাবি পরেছেন, টাকনুর উপরে কাপড় পরেছেন আপনি জঙ্গি, আপনি শুদ্ধ সালাম দিয়েছেন এটা জঙ্গিবাদের আলামত, মাথায় টুপি দেওয়া জঙ্গিবাদের আলামত, আমাদের মায়েদেরকে বোনদের গায়ের ভিতরে বোরকা পরা হিজাব পরা এটা জঙ্গিবাদের আলামত। এমন কিছু কথা বলার মতো শয়তান আমার দেশে আছে না? নাই? আমার প্রিয় ভাইরা, তারা রাতের বেলায় শুধু নয়, দিনের বেলায়ও চোখ বন্ধ করে নয়, চোখ খুলে খুলে স্বপ্ন দেখে যে এই দেশে ইসলাম থাকবে না, ইসলামটাকে কিভাবে দূর করে দেওয়া যায়, এই পায়তারার মধ্যে তারা লিপ্ত আছে। আমরা বলি, যতদিন আমার দেশে মুসলমান বেঁচে আছে এই দেশ থেকে কোরআনকে, ইসলামকে মাইনাস করে দেওয়ার ক্ষমতা কারো দাদা বাবুর হয়নি, আর কোনোদিন হবে ওরা। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজ আগের থেকে তুলনামূলক এখন মুখের ভিতরে দাড়ি যুবকদের কম না বেশি? না বলতে হবে মন থেকে, কম না বেশি? আগে আমরা দাড়ি বলতে মনে করতাম যে মুরব্বীরা দাড়ি রাখবে। আজ আমাদের স্কুল কলেজের ছোট্ট ছোট্ট ভাইয়েরা মুখের ভিতরে দাড়ি ওঠে না বলে মন খারাপ করে, অনেকে সেভ করে, ক্রিম ইউজ করে যেন মুখের ভিতরে দাড়ি ওঠে। এই পরিবর্তন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার এই দেশের এই যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। ইসলামের মধ্যে, কলিজার মধ্যে ইসলামের ভালোবাসা রয়েছে। আমার এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, টুপি মাথায় দিতে পারে না, হয়তো পাঞ্জাবি পড়তে পারে না, তারপরে ইসলামের ভালোবাসা তার কলিজার মধ্যে রয়েছে। যতদিন এই দেশে আমার যুবক ভাইয়েরা বেঁচে থাকবে, এই দেশে ইসলামকে নিয়ে যদি বান্দামি করা হয়, গালি দেওয়া হয়, আমরা বলতে চাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ইসলামের জন্য আরেকটি বার স্লোগান দিয়ে ময়দানে নেমে আল্লাহু আকবারের স্লোগান বলে যদি জীবনটাকে বিলীন করে দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, হাতে হাত করা পড়তে হয়, তারপরে ইসলামের জন্য বিপ্লব সৃষ্টি করতে ময়দানে নেমে জীবনটা বিলীন করে দিতে রাজি আছো কে কে? আল্লাহকে হাত তুলে দেখায় না। আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? ভয় পেয়েছেন? এই স্লোগানগুলো কার? জোরে বলেন কার? আমার আগেই ভাই বলেছেন এই স্লোগানগুলো কিছু মানুষের ভালো লাগে না। আপনারা স্লোগান দিয়েছেন। আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের মধ্যে ঈমান রয়েছে, যারা ঈমানদার, ঈমানদারদের সংজ্ঞা তোমরা নিয়ে নাও। যখন কুরআনুল কারীমের জিকির করা হবে, কুরআনের স্লোগান যখন দেওয়া হবে, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহর স্লোগান দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমানকে মুহূর্তের ভিতরে বৃদ্ধি করে দেয়। আরেকটি গরু
যাদের ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহর মহাব্বত নাই, ঈমান নাই, তারা হলো কাফের। ওই সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার স্লোগান শুনে তখন তাদের কলিজার ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আপনারা বাস্তব প্রমাণ দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প, তার সামনে একজন কেবল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, ভেঙে চুরে দৌড় মেরেছিল। এর থেকে প্রমাণ হয়, আপনারা দেখেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুসলমান সৈনিক যখন রাজপথে নেমে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, আমরা তখন দেখতে পাই পুলিশ ভাইয়েরা অটোমেটিকলি ব্যারিকেড ছেড়ে দিয়ে সামনের দিকে সরে যায়, আর মুসলমানের সৈনিকদেরকে রাজপথ ছেড়ে দেয় যে তোমরা আল্লাহু আকবারের স্লোগান দাও। তাদের কলিজার ভিতরে এই ভীতি, এই ভয়, এই মহাব্বত, এই ভালোবাসা দিয়ে দেয় কে? জোরে বলেন না কে? আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য স্লোগান দিতে কি আমাদের মন খারাপ হবে? এটা জঙ্গিবাদের স্লোগান নাকি? এই স্লোগান কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন না আমিন। তাহলে কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে আমরা আছি তো সবাই ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, কখন যে শেষ হয় আমি সব জায়গায় এটাই বলি যে ভাব বোঝেন, আগে ভাব বুঝে নেন। তবে যে একটু গরম এটা বুঝতে পারছেন, গরমের দিন বেশি গরমের দরকার নাই, আর স্বাভাবিকভাবে আমরা আলোচনা করব, গরমের প্রয়োজন নাই। তবে একটু ভাব বুঝেন, যদি ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে দরকার নাই। আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, অনেক দূরে যেতে হবে, ঢাকায় গিয়ে জুমা ধরতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা সরাসরি কুরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করছি। আজ আমরা আলোচনার জন্য তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরা আছে কয়টি বলুন? হ্যাঁ, কয়টি? এক ভাই অনেক কষ্ট করে বলছে আর বাকিরা জানে না। কয়টি সূরা? 100 তো সবাই বলেন না, কয়টি সূরা? কুরআনের ভিতরে সূরা আছে 114টি। কুরআনুল কারীমের সব থেকে বড় সূরার নাম কি জানেন না সবাই? সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। তাফসীরুল কুরআন মাহফিল অন্তত এতটুকু জ্ঞান ধারণা আমাদের এখান থেকে নিয়ে তারপরে বিদায় নিতে হবে। কুরআনুল কারীমের শেষের সূরার নাম কি? সূরা আন-নাস। সবথেকে স্মলেস্ট, ক্ষুদ্রতম সূরার নাম কি? সূরাতুল কাউসার। কি নাম? আল কাউসার। আমার প্রিয় ভাইরা, আজ আমরা তেলাওয়াত করেছি 25 নম্বর সূরা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। সূরা ফুরকান থেকে আমরা আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে যতটুকু পারে আমি 4-5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দেয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগেই তার কিছু পরিচয় তুলে ধরেছেন, তারপরে পরিচয় দিচ্ছেন যে আমার গোলাম কারা হবে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, ঠান্ডা, গরম, বৃষ্টি, ঝড়, ভালো মন্দ যা কিছু হয় এগুলো কার সৃষ্টি? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র আর সূর্যটা প্রতিদিন যে তাদের দায়িত্ব, যেভাবে সেভাবেই দিনের বেলা কোনোদিন চন্দ্র দেখা যায় না, রাতের বেলা কোনোদিন সূর্যকে দেখা যায় না। এক একজনের টাইম বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আরেকজনের টাইমের ভিতর আরেকজনের স্থানে ঢুকে গিয়েছে, এমন কোনোদিন নজির আমরা দেখি নাই। আল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে তার গোলামদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা সেখান থেকে জানার চেষ্টা করব আল্লাহ তাআলা গোলাম হতে চাই কি চাই না? সবাই চাই। কে কে চাই? আল্লাহ, আমরা সবাই আপনার গোলাম হতে চাই, আপনি কবুল করে নেন, বলেন না আমিন। আরো জোরে পড়ে আমিন। নেমে যায়। আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের পরিচয় তুলে ধরেছেন। এই অপারেটর ভাই নেমে যায়, এখানে একটা টেপ দিয়ে টানা দিয়ে দেন, তাহলে নামবে না। মাথার উপরে চলে যায়, শ্রোতা তো দেখতে হবে। টেনে ধরে আরেকজন
আসুন আমরা সূরা ফুরকান থেকে আলোচনা শুরু। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গোলামদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান, রহমানের গোলাম কারা? রহমানের একটু ব্যাখ্যা দিয়ে সামনের দিকে চলে যাই। আমরা সবাই রহমানের অর্থ কম বেশি সবার জানা আছে, সবাই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ আমরা সবাই জানি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। পরম করুণাময় অসীম দয়ালু এর ব্যাখ্যা আমাদের নিতে হবে। আর রহমান শব্দের অর্থ কি? তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান মানে ব্যাপক বুঝিয়েছে, আর রহিম মানে আল্লাহ তাআলা একটা লিমিটেশন রেখে দিয়েছে। রহমান হলো দুনিয়ার মধ্যে, রহিম হলো আখিরাতের জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহ তাআলার সিজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহ তাআলার সর্বক্ষণ দিন কায়েমের জন্য জীবনটা বিলীন করে দেয়। কোরআনের রাজ কায়েম হবে না তার জন্য বাধা দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী কুরআনুল কারীমের জন্য নিবেদিত প্রাণ সবার জন্য আল্লাহ তাআলা সাধারণভাবে রহমান হয়ে রয়েছে। কারণ হলো আল্লাহ তাআলা অক্সিজেন কোন মানুষের জন্য সীমাবদ্ধ করে দেয় নাই। আল্লাহ বলেন নাই এই এলাকার মানুষ তারা শুধু অক্সিজেন পাবে, তারা পাবে না। ওরা বৃষ্টি পাবে, এরা বৃষ্টি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবার জন্য কমন করে রেখেছে আর রহমান। সবাইকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ায়, আল্লাহ তাআলার যে সিজদার মধ্যে পড়ে থাকে তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু মুসলমান শোনো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এমন একটি জীবন তোমার শুরু হয়ে যাবে, সেখানে কিন্তু আমি আল্লাহ রহমান থাকবো না, আমি আল্লাহ সেইখানে রহিম থাকবো। কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যখন ঈদের নামাজে বিধান দিয়ে দিয়েছেন, তারাবির সালাতের বিধান দিয়েছেন, ফরজ সালাতের বিধান দিয়েছেন, বেনামাজি, নামাজি, সুদখোর, ঘুষখোর, ভালো মন্দ সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এখান থেকে বের করে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগারগুলো আলাদা হয়ে যাও, ওই দিন কিন্তু নামাজীদের কাতারের মধ্যে সুদখোর আর ঘুষখোরদের দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা? আরো জোরবান ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আরেকটু সামনের দিকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই হাসরের ময়দানে ভয় নাই, আমি আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করব। আজ আমি কারোর প্রতি আমি আল্লাহ তাআলা বলে দিব না যে তুমি আমাকে গালি দিয়েছিলা, আমি তোমাকে জাহান্নামে দিয়ে দিব। প্লাস মাইনাস করে তোমার যদি তওবার দিক বেশি এগিয়ে যায়, নেক আমলের দিকে এগিয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ঠকাবো না। তুমি যেটা পাবে আমি আল্লাহ তাআলা সেটাই তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আর তুমি যেটা পাবে না আমি আল্লাহ তাআলা আজকে দিব না। দুনিয়ার মধ্যে নামাজ আদায় করো নাই, তারপরও তোমাকে খাইয়েছি। সুদ খেয়েছি না, তারপরেও খাইয়েছি। আমাকে গালি দিয়েছি না, নামদারি মুসলমান ছিল, তারপরেও খাইয়েছি।
আমি আল্লাহ তাআলা চাইলে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে বিপদে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলাই নাই, অক্সিজেন বন্ধ করে দিই নাই। কারণ হলো আল্লাহ বলেছেন আর রহমান, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবার জন্য রহমান ঘোষণা কার? প্রাণ খুলে বলেন না কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সেটাই বলছে, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা রহমান সবাইকে দিই, সবার জন্য কমন শব্দটি। সেই রহমানের গোলাম যারা হতে চাও, তোমাদের এক নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের গোলাম হবে, রহমানের বান্দা হবে, তাদের এক নাম্বার কর্মসূচি হলো, এক নাম্বার কাজ হলো ইয়ামশুনা আলাল আরদি, তারা জমিনের মধ্যে চলবে হাওনা, সাধারণভাবে বিনয়ের সাথে, অহংকার রাখবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই অর্ডারটি কার? জোরে বলেন না কার? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মাশিয়া ইয়ামশি মানে সাধারণভাবে হাঁটা। এইখানে শুধু হাঁটার কথা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা ইন্ডিকেট করছে আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড, আপনার অফিসের মধ্যে কেমন করে চলবেন, পরিবারের মধ্যে কেমন করে চলবেন, সমাজের মধ্যে কেমন চলবেন, পার্লামেন্টের ভিতরে কেমন চলবেন, নির্বাচনের আগের আপনার কর্মসূচি কেমন ছিল, সেখানকার স্লোগান আপনার কেমন ছিল, নির্বাচনের পরে মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে আপনার কথা বলার ধরন কেমন হবে, আপনি যখন সাধারণ মানুষ ছিলেন আপনার কেমন কথাবার্তা ছিল, আপনার সন্তান যখন বড় অফিসার হয়েছে কথা বলার ধরন কেমন, দুইটা ছেলে যখন বিদেশে পাঠিয়েছেন কথার ধরন কেমন, আপনি পরিবারের গার্ডিয়ান আপনার কথা বলার ধরন কেমন, আপনার একবারে পরিবার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কেমন করে চলবেন, আল্লাহ তাআলা সেই বিষয় বলে দিয়েছেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এমন ভাবে চলতে হবে তোমার পরিচয়ে, তোমার কথাবার্তা চলাফেরা সবকিছুতে বোঝা যাবে আমরা একমাত্র একজনের গোলাম, তার নাম কি? জোরে বলেন কি? অহংকার রাখা যাবে না, সাধারণ ভাবে চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সাধারণ ভাবে চলা মানে এমন চলা নয় আমি এমন ভাবে হাঁটতেছি মানুষ মনে করে আমি অসুস্থ, মানুষ মনে করে একবারে ভিক্ষুক, এইভাবে চলা যাবে না। কিন্তু পরিচয়, চলাফেরা, কথাবার্তায় আপনার পরিচয় এটাই দিতে হবে, বুঝাতে হবে যে আপনি গোলাম কার। জোরে বলেন না কার? আমার প্রিয় ভাইয়েরা, অহংকার করা যাবে? আরো জোরে বলেন যাবে? অহংকার করতে নিষেধ করে দিয়েছেন কে? আমাদের সমাজে অহংকার কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, অহংকার করার রাইটস রাখে, অধিকার রাখে, ক্ষমতা রাখে একমাত্র একজন, সে কে? জোরে বলেন কে? এখান থেকে আপনাদের একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অহংকার ওই ব্যক্তি করতে পারে যার কোনো কিছুর কমতি নাই, ওই ব্যক্তি অহংকার করতে পারে যার কোনো কিছুর কোনো কমতি থাকবে না। আপনারা বলুন তো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্বয়ং সম্পূর্ণ আছে নাকি? আপনি যদি বলেন জো বাইডেনের কথা, ডোনাল্ড ট্রাম্পের কথা, সে কি পরিপূর্ণ? কথা বলেন। মুকেশ আম্বানি পরিপূর্ণ? আপনি যদি বলেন বাংলাদেশের এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী, সেও পরিপূর্ণ না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার জুতার কালি করাতে হয়, বলুন তো একজনের কাছে তার যেতে হয়, তার নাম কি? মুসি। কার কাছে যেতে হয়? একজন প্রেসিডেন্ট। আপনার জুতা যদি পরিষ্কার করতে হয় আপনার যেতে হবে মুসির কাছে। যত বড় প্রেসিডেন্ট হন আপনি, আপনার একজন বাবুর্চির কাছে ছোট হতে হবে, কারণ বাবুর্চি যদি রান্না না করে আপনি কিন্তু খাইতে পারবেন না। আপনি এত বড় প্রধানমন্ত্রী হলেন, আপনার অহংকারের ঠেলায় আপনি এত বড় চেয়ারম্যান মেম্বার হয়েছেন, আপনার অহংকারের ঠেলায় আপনার মুখের কাছে আর পা নেওয়া যায় না। আপনি তো একটা মুচির কাছেও ধরা, কারণ আপনার জুতার কাজ তো আপনি নিজে করতে পারেন না, মুচির কাছে আপনি ছোট হয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, কথার ভিতরে যুক্তি আছে না? আপনিও পারবেন না। আপনি বলেন অনেক সময় এই যে ধান কাটা নিয়ে
আমাদের দেশের সাধারণ কৃষক ভাইয়েরা রাস্তায় নেমে যায়, সারের দাম বেড়ে যায়, কাঙ্ক্ষিত মানের সার এলাকার ভিতরে পায় না, তখন এক শ্রেণী গালি দেয়, কামলার জাত কামলারা রাস্তায় নেমে তোদের আবার আন্দোলনের কি আছে। আর এক শ্রেণী গার্মেন্টস শ্রমিক যখন তাদের অধিকার বুঝে পায় না, তাদেরকে গালি দেয়, ফইন্নি জাত ফইন্নি, তোরা গার্মেন্টসে কাজ করে খাস, তোদের আবার কিসের আন্দোলন। আপনি ওই গার্মেন্টস শ্রমিককে গালি দিলেন, আপনি ধান কাটে কামলাকে কৃষককে আপনি গালি দিলেন। বলুন তো, আপনি যত বড়ই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন না, আপনার যদি এই কামলারা ধান না লাগায়, আপনার এসির ভিতরে বসে বসে কিন্তু আপনার কপালে ভাত জুটবে না। কথা ঠিক কিনা? আপনি গালি দিলেন জেলের বাচ্চা, জেলে বলে ওই নদীতে মাছ ধরিস, বিলের ভিতরে মাছ না ধরলে তোর ভাত জুটে না, তুই আবার কিসের এত বড় কথা বলিস। আপনি এই কথা বলে গালি দিলেন। আপনি চেয়ারম্যান সাহেব বলুন তো, আপনি তো খালের ভিতরে বিলের ভিতরে নেমে আপনি মাছ ধরতে পারেন না, আপনি কি জেলেকে গালি দিলেন? ওই জেলে যদি মাছ ধরা বন্ধ করে দেয়, আপনার মুখে কিন্তু আর কোনোদিন মাছ যাবে না, আপনার শুধু শাক পাতা খেয়ে বাঁচা লাগবে। এই জন্য আমি আর এক্সাম্পল বেশি দূরে গেলাম না। প্রত্যেকটি জায়গায় যখন আমি যাব, আপনি বুঝতে পারবেন যে একজন ছাড়া আরেকজন কখনো পরিপূর্ণ হতে পারে না। বাংলাদেশ যতই উন্নত দিক যাক না কেন, বাংলাদেশ তেল উৎপাদন করতে পারছে না, স্বর্ণ উৎপাদন করতে পারছে না, স্বর্ণ এখান থেকে খনিজ পদার্থ উত্তোলন করতে পারছে না। আমার প্রিয় ভাইয়েরা, এক এক দেশ এক এক দেশের কাছে এক একটা বিষয়ের প্রতি ধরা এই সিস্টেমটি রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, পৃথিবীর মানুষ শুনো, তুমি যেই দেশের প্রেসিডেন্ট হও না কেন, তুমি একজনের কাছে ধরা থাকো। আর যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট তুমি হয়ে যাও, ধান তোমার হাতে আছে, মাছ তোমার হাতে আছে, তেল তোমার হাতে আছে, তোমার হাতে সব কিছু আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চাবিটা একটি ঘুরিয়ে দিব, সারা জীবন ধরে কান্না করবে, এক ফোঁটা বৃষ্টিও আসমান থেকে আমি ফেলবো না, তুমি কোনো ঘাস পাতা তরুলতা পৃথিবীর মধ্যে দেখতে পাবে না। কথা ঠিক কিনা মুসলমান? ঠিক কিনা? আমি এই কথা বোঝাতে যাচ্ছি, আপনি পরিপূর্ণ কোনোদিন হতে পারবেন না। কিসের আপনার অহংকার? একজন প্রেসিডেন্ট যদি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে যায়, তখনও সে পরিপূর্ণ হতে পারে না, সে কখনো অহংকার করতে পারে না। আর আপনি সাধারণ একজন মানুষ, মা, আপনার দুইটা ছেলের বউ, আপনি তাদের সাথে এত অহংকার করেন, আপনি তাদের কথায় কথায় খোঁটা দেন। আপনি একজন শ্বশুর, আপনার জামাইগুলা ভালো চাকরি করতে পারে না, তাদেরকে কথায় কথায় খোঁটা দেন। আপনি বলেন, আমি যখন বিয়ে করেছিলাম আমার ব্যাংকে 20 লক্ষ টাকা ছিল, তুমি কি টাকা নিয়ে বিয়ে করেছো? আপনি মানুষদেরকে অহংকার করেন কিসের জন্য? গোটা পৃথিবীর মালিক হওয়ার পরেও যদি অহংকার করতে না পারে, আল্লাহ তাআলার কাছে ধরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ফইন্নির জাত তোরা ভালো মতো শুনে নে, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ একজনের কাছে ফইন্নির ঘরের ফইন্নি, তার নাম কি? শুনতে একটু খারাপ শোনা গেল, খারাপ শোনা গেল যে হুজুর ফইন্নির জাত, ফইন্নি বলল, আমিও তো এক ফইন্নির জাত, কারণ আমার বাবা এক ফকির, আমার দাদা ছিল এক ফকির, আমার পর দাদা ছিল এক ফকির, আমার নাতিও হবে ফকির, আমার ঔরজাত যা আসবে সব ফকির, পৃথিবীর সব ফকির। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আর যে আল্লাহু আকবার, আল্লাহ বলছে, মুসলমানেরা শোনো, হে মানব সম্প্রদায়, আইয়ুহান নাস, প্রত্যেকটি মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি, আনতুমুল ফুকারা, তোমরা ফকির শব্দ এক বচন, ফুকারা মানে হচ্ছে আনতুম, এটাও বহু বচন, আনতা তুমি, আনতুম তোমরা, ফুকারা তোমরা সবাই হলো ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি মানুষকে ফকির বলেছেন কে? তাহলে আপনি তো ফকির,
আপনি ফকির একজন, তা আমার দাদাও কি মানুষ না? কথা বলে না। আপনার দাদা মানুষ ছিল না? তাহলে সেও তো ছিল ফকির। এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটি মানুষ একজনের কাছে তার ভিক্ষার থলি, তার ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দিয়ে চাইতে হবে, অন্যথায় পৃথিবীর কিছুই পাবে না। তার নাম কি? জোরে বলেন কি? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলতে যাচ্ছি না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ তাআলার সিফাত হলো অহংকার করে। পৃথিবীর কোন মানুষ যখন আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম সে কখনো আমার গোলাম হতে পারে না, সে কখনো আমার বান্দা হতে পারে না। আমি আল্লাহ তাআলা অহংকার করার ক্ষমতা আমি আল্লাহর রয়েছে। পৃথিবীর কোন মানুষ যখন অহংকার করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সমাজের ভিতরে সম্মানী হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে সে সম্মানী হতে পারে না। ঠিক কিনা? অহংকার করে এই পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারেনি, আর পারবেও। আরো জোরে বলেন, পারবে। আমার প্রিয় ভাইয়ারা, হযরত লুকমান হাকিম সন্তানদেরকে অ্যাডভাইস করছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার সন্তানেরা শোনো, একটু আগেই ভাই আলোচনা করলেন পরিবার গঠন করবেন কেমন করে, সন্তানকে কিভাবে বড় করবেন, নেককার সন্তান কেমন ভাবে আপনি সমাজের ভিতরে পরিচালনা করবেন। আপনার সন্তানকে অ্যাডভাইস করতে হবে, বাবা অহংকার করা যাবে না। চেয়ারম্যানের ছেলে তুমি তো কি হয়েছে, তোমার বিচার যদি আমি পাই আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। তুমি মেম্বারের সন্তানটা কি হয়েছে, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। অহংকার করা যাবে না। লোকমান হাকিম তার সন্তানদেরকে এই অ্যাডভাইস করার কারণে আল্লাহ তাআলার এমন পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী না হওয়ার পরেও তার প্রত্যেকটি অ্যাডভাইস কুরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন, আর তার নামে সুন্দর একটি সূরা কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরাও এমন নেককার সন্তানের বাবা হয়ে সন্তানদেরকে আমরা অ্যাডভাইস করে, সন্তানদেরকে উপদেশ দিয়ে আমাদের নামগুলো জান্নাতি বান্দার লিস্টের ভিতরে নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সন্তানদেরকে উপদেশ দিতে পারবো? কি সন্তানদের উপদেশ দিতে পারবো? আমার নিজের অহংকারের ঠেলায় তো রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না। সমাজে এমন কিছু মানুষ রয়েছে, মনে হয় যে চাচা মনে হয় জীবনে হাসতে জানে না। কথা বলেন, আছে না নাই? অমুক চেয়ারম্যান সাহেব সে মনে হয় জীবনে হাসতে জানে না। অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক মাস্টার, এবং সমাজের ভিতরে অনেক মানুষ এমন দেখা যায় মনে হয় এই ব্যক্তিটা হাসি কিরকম সেই জিনিসটি জানে না। সবসময় একটা ভাব অন্য রকমের। আমি এলাকার একজন বিএ পাস করা ছেলে, আমি কি কাউরে সালাম দেব? আমার ইমাম সাহেব সালাম দিবে, আমাকে সবাই স্যার স্যার বলবে। এই সমস্ত অহংকার বশত মানুষের জীবন যাপন করে এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কি অহংকার করেন আপনি? অহংকার তো তার গুণ। আল্লাহ বাদে পৃথিবীর যে মানুষগুলো অহংকার করবে, মনে রাখবেন পৃথিবীর কোন মানুষের অহংকারের গুণ হতে পারে না। এই গুণ হলো স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, অহংকারের গুণ হলো শয়তানের গুণ। যারা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছিল, নাম ছিল আযাজিল। ফেরেশতাদের সঙ্গে থাকতো, ইখতিলাফ রয়েছে, সেও ফেরেশতা ছিল, অনেক বড় একজন আবেদ ছিল। আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, সবাই আদমকে সিজদা করো, সম্মান জানাও। অর্ডার করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা অর্ডার করেছে। এখানে আপনার কোনো যুক্তি চলবে নাকি? কথা বলার চেষ্টা করবেন। আমি কিন্তু ব্যাখ্যার মাঝে মাঝে শিক্ষা দেই, আমি একটু গুছাচ্ছি, এরপরে পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বুঝাবো যে এই কথাটি কেন বললাম, এই কথাটি কেন বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সিজদা করো আদমকে, ব্যাখ্যা চলবে না। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সিজদা করলেন না। তখন তো তার নাম ইবলিস নাই, তাই করলেন না, সম্মান করে বললাম। আযাজিল সিজদা করলেন না। আল্লাহ তাআলা বললেন আযাজিল রে তুমি সিজদা করলা না কেন? সবাই সিজদা করলো আমার মাটির বানানো আদমকে। লম্বা ঘটনা, শর্ট করে শিক্ষাটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন সিজদা করলা না? তখন একটা যুক্তি দিল আল্লাহ, আমি আপনাকে একটু সায়েন্স বোঝাই। আল্লাহ তো মনে হয় সায়েন্স বোঝে না। আল্লাহ বুঝে?
কথা বলেন, আল্লাহ কি সায়েন্স বুঝে? হ্যাঁ, আল্লাহই তো সব সৃষ্টি করলো, বেয়াকুব। তে আল্লাহর সায়েন্স বোঝাস? আল্লাহ আপনাকে আমি একটু লজিক দিয়ে বোঝাই, সায়েন্স দিয়ে। সেটা কেমন? قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ তাআলা বললেন, ইবলিস রে তুই কেন সিজদা করলি না? বলো। আল্লাহ আমি সিজদা করলাম না এই জন্য ওই বিষয় আমাকে বাধা দিয়েছে। কিসে বাধা দিল? আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদম থেকে সম্মানী, আদম থেকে বড়। আল্লাহ তাআলা বললেন কেমন করে? আল্লাহ এইখানেই আমার পয়েন্ট, আপনাকে বোঝাবো সায়েন্স। কেমন করে বোঝাবা? তখন সে বলল, ইন্নী আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। আল্লাহ আপনি বলেন আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, আগুনের সম্মান বেশি। মাটির ধর্ম নিচের দিকে টান দেওয়া, আকর্ষণ সে নিচের দিকে থাকবে, ওর ধর্ম নিচের দিকে। আমি আগুনের তৈরি, আমি থাকবো উপরে, আমার সম্মান বেশি। আর তোমার আদম তো মাটির তৈরি, আদম থাকবে নিচে, ওকে বরং আমি সিজদা করব কেন? বরং তো সিজদা করতে হলে আমাকে আদম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই শয়তান শুনে নাও, আমি আল্লাহ তোমাকে অর্ডার করেছি, কোনো তর্ক চলবে না, কোনো যুক্তি চলবে না। আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম, আগুন দিয়ে বানিয়েছি নাকি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি এই ব্যাখ্যা তোমার কাছে শুনতে চাই নাই। তোমার থেকে সম্মানী, তোমার থেকে দামি আমি ফেরেশতাদেরকে তৈরি করেছি নূর দিয়ে। আমি আল্লাহ তাআলা অর্ডার করার সঙ্গে সঙ্গে তারা আমার সিজদার ভিতরে পড়ে গেল। তারা তো কোনো কথা বলল না। তুমি যেহেতু আমার সাথে তর্ক যুক্তি খেলার চেষ্টা করেছো, যাও যাও, আজকের থেকে তোমাকে আমি সম্মানী ফেরেশতাদের সঙ্গে রাখবো না। আমি আল্লাহ তোমাকে বিতাড়িত করে দিলাম, তোমাকে বের করে দিলাম, তুমি যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আজকের থেকে তোমার নাম ইবলিস রেখে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো অহংকার করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বলুন তো আর কোনোদিন ওই জান্নাতে যাওয়া শয়তানের সম্ভব হবে নাকি? একটা মাত্র কারণ, সেই কারণ হলো অহংকার করা। অহংকার করার কারণে শয়তানকে বের করে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে টপ লেভেলের অনেক শয়তান রয়েছে। এখন অনেকে নিজেদেরকে নিজেরাই বলে যে আমরা বামপন্থী, আমরা বামপন্থী, আমরা দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছি। ইহুদিরা, আপনারা জানেন না, কোরআনকে মানে না, তারা রাসূলের আদর্শ মানে না, ইসলামকে মানে না, ইসলামকে গালি দিয়ে বরঞ্চ তারা এখন অহংকার করছে যে আমরা তো অমুক জাতি, আমরা তো সেকুলার, আমরা তো আজ ইসকন, আমরা তো কোরআনকে মানে না, এইগুলো আমরা বিশ্বাস করি না, আর গর্ব করে বলছে। একটা কথা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন তো, অনেকে অনেক বড় শয়তান নিজেদের দাবি করে, কিন্তু কারো নাম কোনোদিন ইবলিস কি আপনারা দেখেছেন? বলেন, ইবলিস দেখছেন? কারো নাম ফিরাউন দেখছেন? কারো নাম নমরুদ দেখছেন? আবু জাহেল দেখেছেন? না না, সমাজের ভিতরে শয়তানের অনুসারী রয়েছে, আবু জাহেলের অনুসারী রয়েছে, কিন্তু নাম তারা রাখে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কারো নাম যখন ধিক্কারের সঙ্গে কুরআনুল কারীমের ভিতরে লাগিয়ে দিয়েছে, ও কখনো সমাজে সম্মানী হতে পারে না, ও সবথেকে নিন্দিত, সবথেকে জঘন্য, বিতাড়িত। তার জন্য শয়তানের নাম পৃথিবীতে কোনোদিন আসবে না। আল্লাহ বলে দিয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো অহংকার করার কারণে, আমার অর্ডারকে অমান্য করার কারণে আমি আল্লাহ তাকে একবারে নিকৃষ্ট বানিয়ে দিলাম। সমাজের ভিতরে যেই মানুষগুলো অহংকার করবে, বলুন তো আমরা যদি তাদেরকে বলি ও হচ্ছে টাটকা শয়তান, তাহলে আমাদের কথাই ভুল হবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে? কত টাকার মালিক আপনি, কত সুন্দর চেহারা আপনার, আপনি কত বড় তাহাজ্জুদ গুজার হয়েছেন, কত বড় আলেম আপনি, কত বড় মুফতি সাহেব আপনি, যে আপনি অহংকারের ঠেলায় সোজা হয়ে হাঁটতে পারেন না। আপনার থেকে সম্পদ কারুনের ছিল। এই বর্তমান যুগের বিল গেটসকে যদি 1000 বার বিক্রি করা হয়, বর্তমান যুগের মুকেশ আম্বানিকে যদি 1000 বার বিক্রি করা হয়, বর্তমান যুগের মার্ক জুকারবার্গকে যদি 1000 বার বিক্রি করা হয়,
তাহলে কারুনের যে সম্পদ, ওই সম্পদের 1000 ভাগের 1 ভাগ সম্পদও তাদের হবে না। কোরআন জানিয়ে দিয়েছে। ওই সম্পদ কোথায় গেল? আল্লাহ তাআলা বললেন তুমি যাকাত দাও। কারণ বললেন আল্লাহ কেন যাকাত দিব? সদকা করো। কেন আল্লাহ আমি সদকা করব? আমি তোমাকে দিয়েছি তার জন্য আমার রাস্তায় সদকা করবে, আমার অর্ডার। আল্লাহ এত কষ্ট করে বিজনেস করে আমি সম্পদ বানিয়েছি, তোমার নামে সদকা করে দিব, তুমি আমাকে দিয়েছো নাকি? আমার ভাইয়েরা, অনেক সময় যখন মাদ্রাসা থেকে বলা হয়, মসজিদ থেকে বলা হয়, অনেক ভিক্ষুকেরা বলে আপনাকে আল্লাহ অনেক দিবে, আমাকে দান করেন। অনেক সময় মসজিদ থেকে কমিটি ভাইয়েরা যায়, বাবাজি আপনার তো 3টা ছেলে বিদেশে রয়েছে, ইতালি থাকে, প্রত্যেক মাসে 10 লক্ষ টাকার উপরে ইনকাম রয়েছে, মসজিদ নির্মাণ কাজে 10,000 টাকা দিতে হবে, আপনি একটু দেন। তখন উত্তর চলে আসে, আমার ইতালি পাঠানোর জন্য যে টাকাগুলো লেগেছিল তোর বাপ দিয়েছিল নাকি? তা সে আমার ছেলে ইতালির খোটা তোরা দিস কেন? আমি টাকা দিতে পারবো না। আপনি বিজনেস করেছেন, আল্লাহ দিয়েছে, আপনি যাকাত দিয়ে দেন। বলছে এত কষ্ট করে আমি টাকা ইনকাম করলাম, এখন হুজুররা বয়ান দেয় এটা নাকি আল্লাহ দিয়েছে, যাকাত দেওয়া যাবে না। আমার মায়েরা বলুন তো, সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, শুনো, এত কিছুর পরে তুমি যখন অহংকার করবে আমি আল্লাহ, তখন আমার বড্ড খারাপ লাগে। আমার বান্দা সামান্য কিছু পাওয়ার উপরে এত অহংকার করে কিসের জন্য? আমি তো তাকে ফকির হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আর কোন মানুষ যখন অহংকার করে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে কারুনের মতো ধ্বংস করে দিতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, আরেকটি কথা বলে আমি ইয়ামশুনা আলাল আরদি হাওনা এই শব্দ থেকে সামনের দিকে যাব। সেটি হলো, আজ আপনাকে বলা হয়, আপনি তর্ক যুক্তি দিয়ে পেঁচানোর চেষ্টা করেন, যাকাত দিবেন না, আপনি হজ করবেন না, আপনি দান সদকা করবেন না। অনেকে যাকাত দেওয়ার ভয়তে যাকাতের সময় আসার আগে ব্যাংকের থেকে লোন নেয়, আরেকজনকে টাকা ধার দেয়, ঋণ হয় যেন যাকাত দেওয়া না লাগে। কথা বলেন, আছে না নেই? এরা যে কোন পদের, কি বলবো, কোন পদের নির্বোধ, কাকের মতো চালাক। কাকে চোখ বন্ধ করে সাবান সেরে রাখে, খাবার সেরে রাখে, মনে করে পৃথিবীর কেউ দেখে নাই। তার চোখ বন্ধ তো মনে হয় সবার চোখ বন্ধ। বলুন তো, আল্লাহ তাআলার চোখ কি বন্ধ থাকে? আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন, যতই কৌশল অবলম্বন করেন, যতই চালাকি করেন, আল্লাহ তাআলা বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন, বোঝে কি বোঝে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন আপনাকে অর্ডার যে আপনি যুক্তি দেওয়ার চেষ্টা করেন, এইটা না ওইটা করতে হবে, আল্লাহ তখন বলে তোমার এই কাজ শয়তানের মতো হয়েছে। আর তোমরা শুনে নাও, আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে তোমরা অহংকার করো, আল্লাহ তাআলাকে গালি দাও একটু শিক্ষিত হওয়ার পরে, টাকার মালিক হওয়ার পরে, এলাকার তুমি ক্ষমতাসীন হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহ তাআলাকে গালি দাও। ও পাগল, ও নির্বোধ, তুমি শুনে নাও, আল্লাহ তাআলা বলেছে তামাম পৃথিবী বিক্রি করলে তোমাদের কাছে যেই মূল্য হবে, এটা তোমাদের কাছে যত দামি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এটা এক সাইডে রাখো। আর তোমাকে যদি বলা হয় একটা মরা মাছির ডানা কতটুকু মূল্য তোমাদের কাছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন তামাম পৃথিবী কয়েক হাজার বার বিক্রি করলে যেই মূল্য তোমরা হাতের ভিতরে নিয়ে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে ওইটা একটা মরা মাছির ডানা, আমি আল্লাহ তাআলার কাছে যতটুকু মূল্যহীন, এই পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার থেকেও বেশি মূল্যহীন। একটা মরা মাছির ডানা তুমি কতটুকু মূল্য দিবে? কতটুকু দাম তোমার কাছে? আপনাকে যদি গিফট করা হয়, সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে একটা গিফট আপনাকে করলাম, একটা ভালো অনুষ্ঠানের দিন, যে চাচাজি আপনাকে এটা দিয়ে দিলাম, আপনি খুলতে খুলতে মাঝখানে গিয়ে দেখলেন সুন্দর একটা পেপার দিয়ে পেঁচানো আছে একটা মাছির ডানা, খুব আনন্দ পাবেন না? মিজাজ খারাপ হয়ে যাবে আপনার? এটা মাথা নষ্ট নাকি? তুমি এটা দিলা কেন আমাকে? এটার কিসের মূল্য আছে? আপনার কাছে যদি এটার মূল্য না থাকে, আল্লাহ তাআলা বলছে এই তামাম পৃথিবীটা আমি আল্লাহর কাছে একটা মরা মাছির ডানার যেই মূল্য, সেই মূল্য আমার কাছে না। আমি আল্লাহ এটা তোমাদের বসবাসের জন্য বানিয়েছি। কারণ হলো, প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা যেই গ্রহগুলো দিয়েছে, আল্লাহ যেই তারকাগুলো দিয়েছেন,
আল্লাহ তাআলা যেই মিল্কওয়েগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার সৃষ্টি যা কিছু রয়েছে, এই পৃথিবীকে আপনি কয়েক কোটি বার যদি গুণ করার পরে এক একজন মানুষকে সেইগুলা দিয়ে দেন, আল্লাহ বলে দিয়েছেন ইঙ্গিত দিয়ে রাসূলের হাদিসের মাধ্যমে, তাম দুনিয়ার মানুষ এক এক পৃথিবী একবার নয়, এক একজন যদি 10 গুণ, নাউজুবিল্লাহ বলেন, মন খারাপ করছেন, জোরে বলবেন।